শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী জয় গুরু, জয় গুরু জয়। প্রতিদিনের মতো আজ জ্যোতিষ অনুষ্ঠানে সকলকে স্বাগত। একটা সুন্দর বিষয়বস্তু এনেছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন, জিনিসটা বোঝার ব্যাপার আছে। ছোটবেলা থেকেই একটা শব্দের সাথে আপনারা পরিচিত, সেটা হচ্ছে ফাড়া। ফাড়া ফাড়ার সংস্কৃত শব্দ হচ্ছে হৃষ্ট। আলোচনার বিষয়বস্তুটা হচ্ছে ফাড়া আর মৃত্যুর পার্থক্যটা কি। অনেকেই জানি, অনেকেই বুঝি, অনেকেই বুঝি না। ফাড়া আর মৃত্যুর একটা পার্থক্য আছে। মৃত্যু কাকে বলে? মৃত্যু কাকে বলে? আত্মা যখন দুর্বল হয় তখন হয় মৃত্যু। মৃত্যু আত্মার হয় না, হয় কার? এই দেহটার। এই দেহটার মৃত্যু হয়। আর আমাদের যে মৃত্যুটা হয় সেটা হয় ইন্টারনালি চৈতন্যের মৃত্যু। সেই জন্য বারবার দেখবেন রামপ্রসাদ বলেছেন চেতনার চৈতন্য, যাদেবী সর্বভূতেষু চেতনত্ব বিধীয়তে। চণ্ডী যারা পড়েছেন, বুঝার চেষ্টা করেছেন, দেখবেন ভগবানের কাছে, মহামায়ার কাছে সেই প্রার্থনা করি আমরা, চেতনার দরকার। চেতনার মৃত্যু হলে দেহটার থাকার কোনো মূল্য হয় না। তাহলে ফাড়া কি, মৃত্যু কি? ফাড়া মানে হচ্ছে, ধরুন কারো জলে ডোবার যোগ আছে, জলে ডুববে এই যোগটা আছে, তার মানে মৃত্যু সেটা নাও হতে পারে, আবার মেবি মৃত্যু হতেও পারে। পথ দুর্ঘটনা, বিভিন্ন রকমের অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, আত্মহত্যা, সবই দুর্ঘটনা জনিত। এগুলো ফাড়ার মধ্যে পড়ে, কিন্তু সকল ফাড়াই মৃত্যু নয়, এটা মাথায় রাখতে হবে। আবার মৃত্যু হতে পারে, তা এইটা তো জানতে হবে আগে। আমি আগেও বলেছি, যারা ভূত ভবিষ্যৎ চিন্তা করেন তারা কিন্তু কোনো সময় মৃত্যু চিন্তা করেন না। কারণ আপনি ভাবছেন সবাই মারা যাবে, আমি যাব না, তা হবে না। বাস্তব ধর্মটা বুঝতে হবে। আমার মৃত্যু অল্প বয়সে হতে পারে, আমার মৃত্যু মধ্য বয়সে হতে পারে, আমার মৃত্যু অত্যন্ত বৃদ্ধ বয়সেও হতে পারে। এটার জন্য প্রথম রাশিচক্রে তাকাতে হয় লগ্নাধিপতির বল এবং অষ্টমপতির বল। অষ্টম ভাব পীড়িত, অষ্টমপতি এবং লগ্নপতি যদি অত্যন্ত দুর্বল হয়, সেখানে বারবার ফাড়া আসতে পারে। কিন্তু বারবার তো আর মৃত্যু হয় না, মৃত্যুটা একবারই হয়। একবার ফাড়া এসে একবারই মৃত্যু হতে পারে, বারবার ফাড়া এসে মৃত্যু পথযাত্রীর মতো হতে পারে। ধরুন কারো ফাড়া এমন রয়েছে যে এমন দুর্ঘটনা ঘটলো, অঙ্গহানি হয়ে সে বিছানায় পড়ে রইল, দেহটার মৃত্যু হলো না, কিন্তু মৃত্যুজনিত ব্যাধির মতো সে কষ্ট পেল। তাহলে হরস্কোপটাতে আগেই পড়াশোনা, আগেই অর্থ, আগেই সাংসারিক শান্তি। প্রথম হচ্ছে যার রাশিচক্র বিচার হবে সে থাকবে কিনা, তার কতটা ফাড়া আছে, যদি ওই ফাড়া থাকে সেই ফাড়া কিভাবে প্রতিকার করব, এই বিষয়টাকে আগে ভাবতে হবে। কারণ যার ভাগ্যটা গণনা হচ্ছে সে পৃথিবীতে থাকবে কদিন, এইটা বোঝা দরকার, ভীষণ প্রয়োজন। কিন্তু এটা আমি কিন্তু জ্যোতিষের অভিজ্ঞতা থেকে বলছি, ৩৫ বছরের অভিজ্ঞতা থেকে এটা বলা হচ্ছে। আমি দেখেছি সমস্ত কিছু জানতে চায়, মরবে কবে জানতে চায় না, কারণ মরতে তো কেউ চায় না। রবীন্দ্রনাথ বলেই দিয়েছেন, মরিতে চাই না আমি সুন্দর ভুবন। আবার বলেছেন, মরণ রে তহু শ্যাম সমান। মনে পড়ে সেই কথা দুটো? হ্যাঁ, এই কিংবদন্তি গুরুদেব যাকে আমরা বলি, সেই রবীন্দ্রনাথ ঠাকুর ওটা বলে দিয়েছে, মৃত্যু ওটা হচ্ছে সবচেয়ে সত্য। জন্ম, জন্মের পর মৃত্যু, এর মাঝখানে কোনো কথা নেই। তাহলে আমাদের ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিতে লগ্নপতি অষ্টমপতিটা দেখতে হবে। এবার ফাড়াটা কোথা থেকে আসতে পারে এটা তো জানতে হবে। জল থেকে আসবে, না বিদ্যুৎ পৃষ্ঠ হবে, না পথ দুর্ঘটনা হবে, না রেল অ্যাক্সিডেন্ট হবে,
না সে আত্মহত্যা করবে, আত্মহত্যা করলে সে ফাঁসি দেবে, না রেল লাইনে গিয়ে শুয়ে পড়বে, এগুলো সমস্ত হাউস ডিভিশনের বিচার আছে। অষ্টম এবং চতুর্থ এবং লগ্ন যদি আত্মহত্যা হয় তাহলে জানবেন মনের মৃত্যুকে আত্মহত্যা বলে। আমাকে আমি হত্যা করব কি করে, আমি বলে কিছু নেই। আর তার থেকেও বড় একটি কথা, মৃত্যুটা দেহের হয়, আপনার নয়। এইটা বারবার বুঝতে হবে। মায়াবদ্ধ জীব, শ্রী ভগবানের মায়া দিয়ে তৈরি এই জগৎটা। অতএব দেহের মৃত্যু হয়, আত্মার মৃত্যু হয় না, জন্মও হয় না। আত্মার মুক্তি হতে হবে, সেটা সদ্গুরু ভগবান ছাড়া কেউ কোনোদিন করে দিতে পারবে। আর কিভাবে হতে পারে? মৃত্যু অন্তিম কালে যখন আসে তখন সেই নাম স্মরণ, দীক্ষা মন্ত্র অথবা হরে কৃষ্ণ মহামন্ত্র যদি মনে পড়ে আপনার একবার, তাহলে শ্রী ভগবান গীতায় পরিষ্কার বলেছেন তার আর পুনর্জন্ম হবে না, এই সংসারে আসতে হবে না। সংসারে আসলেই বাজার করতে হবে, বিয়ে করতে হবে, জ্বালা ভোগ করতে হবে, অর্থনৈতিক কষ্ট ভোগ করতে হবে। এই কষ্ট থেকে আপনি মুক্তি পাবেন। কিন্তু সেটা কি এত সহজ যে আমি সারা জীবন ভগবানের নামের ধারে কাছে গেলাম না আর মৃত্যুর সময় একেবারে ভগবানের নামটা মনে পড়ে গেল? হবে না, কোনো দিন হবে না। সেই জন্য ফারাটাকে আগে দেখতে হবে, কোথায় কোথায় কখন ফারা, কোন সময় ফারা। সব সময় তো হয় না। কোন দশায় ফারা, কোন অন্তর্দশায় ফারা, পথ দুর্ঘটনার ফারা আছে কিনা, বা বিভিন্ন ধরনের ফারার যে হৃষ্ট সেইটা আছে। লাইভ ইন ফোরে প্রত্যেককে স্বাগত। ফোন করবেন, দুটো প্রশ্ন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম। আসন্ন কৌশিকী অমাবস্যা উপলক্ষে আমার নিজ গৃহ বাসভবনে বামাকালী প্রতিষ্ঠিত এবং এই কৌশিকীর মহানিশীতে গ্রহপীড়ায় যারা সমস্যায় ভুগছে, গ্রহপীড়া মানেই প্রারব্ধ, প্রারব্ধ মানেই সেই কর্মফল, কর্মফল গ্রহ শান্তি বিনা এবং অবিরাম নাম জপ ছাড়া কোনো দিন খণ্ডন হবে না। এটা জেনে রাখুন পরিষ্কার করে। যদি আমার কথা ভালো নাও লাগতে পারে, আপনারা নিজেরা পড়াশোনা করুন, করে জানুন প্রারব্ধ, কর্মফল এবং গ্রহপীড়া একই জিনিস। আমরা যে কষ্ট পাই সেটা গ্রহপীড়া থেকে পাই, কিন্তু গ্রহগুলোই সব ভগবানেরই রূপ। চন্দ্র সূর্যকে, শনিকে, তার ইষ্টদেবী দক্ষিণাকালী, সেই মহাশক্তি, মহাশক্তির একটি রূপ, আলাদা কিছু নয়। অতএব প্রত্যেকটি গ্রহের আলাদা আলাদা শান্তির ব্যবস্থা করতে হবে। কিভাবে? আপনার দুটি গ্রহ খুব অশুভ, যেটা আপনাকে প্রারব্ধে সাংসারিক জীবনে চূড়ান্ত কষ্ট দিচ্ছে, সেই দুটি গ্রহের যে ইষ্ট দেবী তার প্রতিকার করতে হবে। এর আগে ইউটিউব এবং চ্যানেলে বলা হয়েছে যে দৈব প্রতিকার ভালো না রত্ন ভালো। কতগুলো যোগে যে জন্মাই আমরা, কালসর্প, মাঙ্গলিক, সাড়ে সাতি, গ্রহণ যোগ, কেমুদ্রম, সাধু সর্প যোগ, ধাইয়া, এই যে শুনে এসেছি টার্মগুলো, সেই যোগগুলো দৈব ছাড়া সম্ভব হবে না, হবে না। বশীকরণ, মারণ, উচাটন, স্তম্ভন, এই কৌশিকী অমাবস্যার ষটক্রিয়া অত্যন্ত ফলপ্রদ। সেগুলো কিন্তু রত্ন পড়লে হবে, একটি পিতপোকরাজ পড়লে না সঙ্গে সঙ্গে বশীকরণ হবে না। আর রত্ন কোথায়? গ্রহ ডেবিলেটেড হলে, নিচস্থ হলে, গ্রহ বক্রী হলে, গ্রহ ষষ্ঠপতি, অষ্টমপতি, দ্বাদশপতিত্ব দোষ নিয়ে জন্মালে, জন্মে যদি মানে দ্বাদশপতি, ষষ্ঠপতি, সপ্তমপতি যদি কেন্দ্রস্থ হয়, তাহলে সেই কেন্দ্রগুলো কি? দেখুন, খুব মজার সাবজেক্ট এটা। চতুর্থ মানে সুখ, কেন্দ্রে কেন্দ্রস্থ ষষ্ঠপতি, দ্বাদশপতি, অষ্টমপতি থাকলে আপনি কোনো দিন গৃহ শান্তি পাবেন। পঞ্চমে থাকলে সন্তান থেকে সুখ পাবেন। সন্তান সুখেরও অনেক বিভিন্ন দিক আছে। দেখা গেল সন্তানকে মানুষ করলেন, প্রতিষ্ঠিত হলো, অর্থনৈতিক প্রতিষ্ঠা হলো, কিন্তু বিবাহের পর থেকে দেখা গেল সন্তান বৌমাকে নিয়ে আলাদা হয়ে গেল, বাবা মায়ের স্যাক্রিফাইস মনে রাখলেন না।
তাহলে যন্ত্রণা মুক্ত হতে পারলেন না। সপ্তম হচ্ছে বিবাহ ঘর। মানব জীবনের সবচেয়ে লং টার্ম, দীর্ঘমেয়াদী জীবন হচ্ছে বিবাহ। অর্থাৎ একটি মেয়ে যদি 22 বছর বাপের বাড়িতে সংসার করে, 22 থেকে 82 বছর বাঁচে, তাহলে 60 বছর তার বিবাহিত জীবন যাবে। অতএব শ্বশুর বাড়িতে শান্তিতে থাকাটা কিন্তু অদৃষ্টে, কর্মে, রাশিচক্রগত অনুযায়ী ভাবগুলোতে থাকতে হবে। না থাকলে জোর করে প্রারব্ধ ক্ষয় হবে না। প্রারব্ধ ক্ষয় হবে কিভাবে? গ্রহকে শান্তির অবস্থান করতে হবে, তার সঙ্গে ইষ্ট নাম অবিরাম জপের অভ্যাসে আসতে হবে, আর কালের সাথে যুদ্ধ করবার একটাই নাম, সেই হরে কৃষ্ণ মহামন্ত্র। ওটা ছাড়া কালের সাথে যুদ্ধ করতে পারবেন না। যে সাংসারিক যুদ্ধ, ধর্ষণ, রাহাজানি, ডাকাতি যা দেখছেন সমাজে, এটা নিয়ে কোনো ঘাবড়াবার কিছু নেই, এটা কালের। সেই জন্য শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু কাল থেকে রক্ষা করবার জন্য পুরো জীব জগৎকে বললেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ এবং সংকীর্তন করতে। এই দুটি জিনিস ছাড়া কাল থেকে কেউ বেরোতে পারবে না। রোগ ব্যাধিতে জর্জরিত হবে, দাঙ্গা হাঙ্গামা, শান্তির লেশমাত্র থাকবে না। আর যেটা সবচেয়ে বড় দোষ, চিত্তের আসক্তি, আরো চাই আরো চাই আরো চাই, এই করতে করতে আপনার সামনে এসে মৃত্যু নামক যমটি দাঁড়াবে। দেহটার মৃত্যু হবে, পরিবার দাহ করে দেবে আপনাকে, তার 5 দিন পরে আপনাকে ভুলেও যাবে, কিন্তু আত্মার যে মৃত্যু হবে না, সেটা কোথায় যাবে? সেই আত্মা কোথায় যাবে? বেদান্ত বলে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। অর্থাৎ এই জগৎ যে মেটেরিয়াল লাইফ, সেই লাইফে কিভাবে বাস করব, কিভাবে থাকবো, এটাও একটা শিক্ষা, এটারও অনুষ্ঠান করা হবে। তাই আত্মার সদ্গতি মাথায় রাখতে হবে। এই জন্মটার পরের জন্মটা এক জায়গায় যেতে হবে। সেই জন্য আমরা বলি পরলোক গমন। পরলোক গমন মানে এই লোকটা একটা লোক, অর্থাৎ লোকান্তর। এরপরে লোকান্তরে যখন যাব, অর্থাৎ পরলোকে যাব, তখন পরলোকে কর্ম থাকবে না, কিন্তু আত্মার কষ্ট থাকবে। সেটা সদ্গুরু ভগবান আমার নিজ গৃহ মন্দিরে শ্রী শ্রী দুর্গা প্রসন্ন পরমহংসদেব আমার গুরুদেব এবং নিগমানন্দ সরস্বতী এবং আমার গুরুপাঠ পরম্পরায় সেই বামাখ্যাপা আসন্ন কৌশিকী অমাবস্যায় তন্ত্রের বিরাচারের মাধ্যমে, বিরাচার একটা পদ্ধতি, একটা প্রসেস, সেই প্রসেসের মাধ্যমে গ্রহ শান্তির বিভিন্ন রকমের উপায় আছে, কিন্তু পথটা তন্ত্র। সেই পথ দিয়ে কালসর্প মাঙ্গলিক সাড়ে-সাতি, গ্রহণযোগ, সন্তানহীনতা, দাম্পত্য অশান্তি, ডিভোর্সের বাতাবরণ, কর্ম উদ্যোগ নষ্ট হওয়া, অর্থ উপার্জন করতে গিয়ে চরম সংগ্রামে পড়া এবং দীর্ঘদিন ধরে একটি খারাপ সময়ের মধ্যে দিয়ে আসছে, বাস্তুদোষ নিবারণ, সমস্ত কিছু এই কৌশিকীর মহানিশাতে আপনি প্রতিকার করতে পারেন। ঈশ্বর যদি সত্য হয়, ঈশ্বর যদি সব হয়, তাহলে দৈব প্রতিকার রত্নের থেকে অনেক বেশি কাজ করে। হ্যালো হ্যালো, বলুন। আমার জন্ম হচ্ছে 1 জুন 1998। ফার্স্ট জুন, টাইমটা সকাল 10টা 12। কোথায়? আর জন্মস্থান হচ্ছে হুগলি। কি জানতে চাইছেন? শরীরটা মাঝে মাঝে ডিস্টার্ব করে, কোলেস্টেরলটা বাড়ছে, ইউরিক অ্যাসিডটা বাড়ছে, আর স্যার চাকরির ফলগুলো স্যার ম্যাচিওর করছে না। আচ্ছা, তাহলে দুটো প্রশ্ন আমি উত্তর গুছিয়ে দিচ্ছি। প্রথম হচ্ছে, তোমার যে বয়স, সেই বয়সে কোলেস্টেরল বাড়া একদম ভালো লক্ষণ নয়। ইউরিক অ্যাসিডটা ট্যাকেল করা যাবে, কোলেস্টেরলটা থেকে কার্ডিয়াক অ্যারেস্ট হয়, অর্থাৎ হার্টের প্রবলেম। এবার ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিতে বেসিক যে জায়গাটা, সেটা হচ্ছে
এই গ্রহ দুটো মধ্যে শুক্র শনি যুক্ত, কোলেস্টেরলের কারক হচ্ছে শুক্র, কিছুটা বৃহস্পতির প্রভাব আছে, কিন্তু শনিটা ডেভিলেটেড, এবং শনিটা এমন একটি জায়গায় নিচস্ত, শুক্রটা যুক্ত, সে কর্মটাকেও হ্যাম্পার করছে, মনের মতো করতে পারছো না, বাধা। আরেকটি তার সাথে সে হচ্ছে ওই শুক্র এবং শনি যুক্ত, শনি 4th হাউসটাকে দেখছে, এটা কিন্তু একটা হার্টের প্রবলেমের লক্ষণ। এখন অনেক অল্প বয়সী ছেলে মেয়েদের কিন্তু হার্টের প্রবলেম হয়। বড় ধরনের কিছু জায়গায় যাবে, বড় ধরনের জায়গায় যেতে দেওয়া যাবে না, শনিকে প্রতিকার করতে হবে। সেকেন্ড হাউসে চন্দ্র, কোনোদিন চরম দারিদ্রতা ভোগ করতে হবে না আগামী দিনে। রাহু চন্দ্র এক জায়গায়, তোমার গ্রহণ যোগ আছে সেকেন্ড হাউসে, ওই গ্রহণ যোগের জন্য ওটা হচ্ছে, অত্যাধিক টেনশন হচ্ছে, চাপ হচ্ছে, চাপটা ভেতরে নিতে পারছো না, এইখান থেকে ওই রোগগুলো হচ্ছে। তা এটা দুটো, একটা হচ্ছে প্রতিকার ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি অনুযায়ী এটা করতে হবে, করলে দেখবে সুস্থ হয়ে যাবে, টেনশনের কিছু নেই। আর একটি জিনিস হচ্ছে খাদ্য সংযম। খাদ্য সংযমের মধ্যে একটু অনিয়ম হচ্ছে, অনিয়ম তো হচ্ছেই, এবং ফাস্ট ফুডটাকে একদম বাদ দিয়ে দিতে হবে, আর কোলেস্টেরল যুক্ত খাবারটা যেটা, সেইটাকে মানে আনস্যাচুরেটেড ফ্যাট এবং ফ্যাট, ওইগুলোকে আস্তে আস্তে ডাক্তারের পরামর্শে অবশ্যই সেগুলোকে সরিয়ে দিলে সুস্থ হয়ে যাবে। আর এই মুহূর্তে তোমার সিংহ রাশি, কর্মের যোগাযোগ বলছি কর্মের যোগাযোগটা শুরুটা নভেম্বরের শেষের দিক থেকে ভালোভাবেই হতে থাকবে, তবে 25 সালের এপ্রিলের পরে কিন্তু তোমার রাশির একাদশে বৃহস্পতির প্রবেশ যে হবে সেটা কিন্তু অত্যন্ত শুভ ফল দেবে, এবং শনিরও ট্রান্সফার আছে 25 সালে। 25 সালে একটা যে ছন্দে যাবে কর্মটা, সেটা দীর্ঘদিন ধরেই থাকবে, কিন্তু শরীরটা ঠিক করো, কারণ কোলেস্টেরল যদি ভেতরে বাড়তে থাকে, কারণ ওটাতে দুটো জিনিস থাকে, একটা এইচডিএল, একটা এলডিএল, ট্রাইগ্লিসারাইড আছে, এটা আস্তে আস্তে বাড়তে থাকবে। কিন্তু না না, আমি নিজে বিজ্ঞানের ছাত্রই বলছি, ওই ট্রাইগ্লিসারাইড আছে ন্যাচারালি, সেই ক্ষেত্রে কিন্তু কার্ডিয়াক অ্যারেস্ট কিন্তু বুঝতেই দেবে না মানুষকে, যে কোনো শিশুরও হতে পারে, সেই জায়গাটাকে ঠিক করা দরকার। হ্যাঁ, তাহলে দেখবে আস্তে আস্তে একদম ঠিক হয়ে যাবে, ঘাবড়াবার কিচ্ছু নেই, একটা পজিটিভ এনার্জি নিয়ে অবশ্যই চলো। গ্রহণ যোগটা শনি রেগুলেটেড, এইটা মাথায় রাখতে হবে। 7th এর লর্ড এবং অষ্টমপতি, অষ্টম হচ্ছে আয়ু, সে 10th হাউসের থেকে 4th হাউসকে দেখছে, অতএব সেক্ষেত্রে কোলেস্টেরল এবং ইউরিক অ্যাসিড এগুলো বড় কোনো সমস্যা নয়, ডাক্তারের মতো ক্রিয়া করবে, একজন অ্যাস্ট্রোলজারের কাজ অনুযায়ী সেটা করবে। লাইভ ফোনে প্রত্যেককে স্বাগত। শেওড়াফুলি প্রতি বৃহস্পতিবার দুপুর 2টো থেকে 5টা। যারা বুকিং করবেন তারা আগের দিন বুকিং করবেন, এটা আমার নিয়ম। প্রতি শুক্র, রবি এবং বুধ নিজ গৃহ মন্দির রহরাতে, আর শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটে ভাগ্যলোক। হ্যালো, নমস্কার দাদা, একটু আমার সম্পর্কে জানবো। বলুন। বলছি 7/6/68 দুপুর 1:40 কলকাতা। কি জানতে চাইছেন? বলছি আমি একটা ফ্ল্যাট কিনতে চাই, কখন কিনলে ভালো হবে এবং ফ্ল্যাট কেনাটা কি আমার পক্ষে ভালো হবে? ফ্ল্যাট কেনা ভালো হবে না, ফ্ল্যাটটা আপনি কিনবেন সেটা 800 থেকে 900 স্কোয়ার ফিটের মধ্যে যাবে অ্যাপ্রক্সিমেট, এবং ফ্ল্যাটটা আপনি নভেম্বর থেকে এপ্রিলের মধ্যে কেনার মতো অবস্থায় এসে যাবে। নভেম্বর থেকে দাদা কিনলে কোনো সমস্যা হবে না তো? কিনলে কিসের সমস্যা, আপনার সম্পদ বৃদ্ধি হবে, আপনি থাকবেন, মেইনটেনেন্সের চাপ আসবে, আর তো কিছু নয়। আর আপনাকে দিয়ে গ্রহের যে অবস্থান তাতে কেনার যোগ রয়েছে, নভেম্বর থেকে এপ্রিলের মধ্যে কিনে রেজিস্ট্রি করে নেবেন, ঠিক আছে? ঠিক আছে, নমস্কার। লাইভিং ফোনে প্রত্যেককে স্বাগত। শেওড়াফুলি প্রতি বৃহস্পতিবার 2টো থেকে 5টা। এছাড়া ভিন্ন রাজ্য, বিদেশ, অসুস্থতা, ব্যস্ততা, তার জন্য অনলাইন 24 ঘন্টা খোলা। কখন অনলাইনে কনসাল্ট করতে চান সেইটা একবার বুকিং নাম্বারে কথা বলে নেবেন, ডিটেল তথ্যটা পেয়ে যাবেন। ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, বেদান্ত এবং তন্ত্রের হায়ার এডুকেশন, ইনিশিয়াল প্রাইমারি এডুকেশনটা দেওয়ার মতো আমার সময় অত নেই। হায়ার এডুকেশন যারা করতে চান এই সাবজেক্টের, তারা যোগাযোগ করবেন। অনলাইন কনসালটেশন আছে, অফলাইনও আছে। আগামী
আসন্ন কৌশিকী অমাবস্যায় মহানিশীতে, এই অমাবস্যা বছরের অন্যান্য অমাবস্যার তুলনায় এই ষট ক্রিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অমাবস্যা। হ্যালো হ্যালো পণ্ডিতজি, নমস্কার। বলুন। আমি আমার বন্ধুর সম্পর্কে একটু জানতে চাই। বলুন। 1993 সালে জন্ম, 7ই ফেব্রুয়ারি। দাঁড়ান, 1993 7ই ফেব্রুয়ারি টাইম? 7ই ফেব্রুয়ারিতে জন্ম হয়েছে, রাত্রির মেচেতা। দাঁড়ান, রাত্রি 8:30? হ্যাঁ, রাত্রি 8:30 মেচে দেয় জন্ম, তাই তো? বলুন কি জানতে চাইছেন? যোগাযোগ কবে হবে? বিয়ে? বিয়ে? হ্যাঁ, বিয়ের যোগাযোগটা এখন থেকেই চলতে পারে। বিয়ের যোগ চলছে। 25 সালের এপ্রিলের পরে বিয়ে দিলে ভালো হবে, এবং রাশির একাদশে গোচরে বৃহস্পতির প্রবেশ, এবং বিয়ে হবে বাড়ির উত্তর পশ্চিম দিক থেকে, হয় উত্তর নয় পশ্চিম, না উত্তর পশ্চিম কোনাকুনি। আচ্ছা, 2 নম্বর হচ্ছে কোনো মাঙ্গলিক নেই, অতএব মাঙ্গলিক যাতে না থাকে তার সাথে বিয়ে দেওয়াটা বেটার। সবসময় সেটা নাও হতে পারে, কারণ অ্যাফেয়ার হতে পারে, বা যেখানে পছন্দ হলো জটক বিচারটা করে নিতে হবে। হ্যাঁ, না না না, তা কথাটা বলছি না। অ্যাফেয়ার হলেও তো রাশিচক্র মাঙ্গলিকটাকে একটু অ্যাভয়েড করতে হবে, যেহেতু এটা নন মাঙ্গলিক রাশিচক্র। হ্যাঁ, ঠিক আছে, ভালো বিয়ে হবে, কোনো চিন্তা নেই আপনার, দাম্পত্য শান্তি হবে। হ্যাঁ, না না, ব্যাপারটা যে লাভ ম্যারেজ আসতে পারে, তার মানে এখানে যে যোগটা রয়েছে আপনি দেখে দিলেই ভালো হবে। ও নন মাঙ্গলিক তো, পাত্রী নন মাঙ্গলিক হলে, পাত্র যদি নন মাঙ্গলিক হয় ভালো হয়, যেটা ম্যাচটা ভালো হয়। হ্যাঁ, আপনি কোথায় থাকেন? আমি যাদবপুরে থাকি। যাদবপুরে থাকেন, কালীঘাটে আমার চেম্বার আছে, আপনার কাছাকাছি। আর অনলাইনে ওই পাত্রের চার্টটাকে দেখিয়ে নেবেন, ওইটা ভেরি গুড, মানে ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ভালো বিয়ে হবে, চিন্তার কিচ্ছু নেই। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। প্রতি বৃহস্পতিবার শাওরা ফুল, প্রতি শনিবার শোভাবাজার, প্রতি সোমবার কালীঘাট, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান। টাইমগুলো বলা আছে, লেখা আছে। কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা, হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা, শোভাবাজার সন্ধ্যা 6টা থেকে 8টা, আর নিজ গৃহ বুধ শুক্র রবি দুপুর 3টে থেকে সন্ধ্যা 7টা। এবং যোগাযোগ, বুকিং, সমস্ত কিছু বুকিং নাম্বারে করলে ডিটেল তথ্য জানিয়ে দেবে। এছাড়া যাদের ব্যস্ততা তাদের অনলাইন কনসালটেশন, অনলাইন সমস্ত রকম কনসালটেশন করা যায়, করা যাবে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর যারা চেম্বারে আসতে চান ফিজিক্যালি, কালীঘাট, শোভাবাজার, হাওড়া ময়দান, শেওড়াফুলি, নিজগৃহ, খড়দহ, রহরা। ন্যাচারালি সেটা দীর্ঘদিন ধরে যারা আসা যাওয়া করছেন তারা তো জানেন, তবুও জানিয়ে দেওয়া, কারণ নতুন ভিউয়ার্স থাকে, তাদের বিভিন্ন রকমের জানার সমস্যা। লাইভ হরোস্কোপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাইভ হরোস্কোপ নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য এই মোটা পুস্তকটির মধ্যে আপনার সন্তানের ডিটেল তথ্যটি দেওয়া থাকবে। আয়ু, শিক্ষা, কেরিয়ার, অর্থনৈতিক প্রতিষ্ঠা, বিবাহিত জীবন, বাবা মায়ের সাথে সম্পর্ক, এবং সারাটা জীবন কেমন থাকবে। জ্যোতিষ মানে কিন্তু শুধু রাশিচক্র আর 2টো হাত নয়, এটা মাথায় রাখতে হবে। এই বিষয়টার নাম সামুদ্রিক শাস্ত্র। কেন? সমুদ্রের মতো গভীর, সেই জন্য ইলাবোরেট ক্যালকুলেশন এই লাইফ হরোস্কোপে রয়েছে। বইগুলোকে কালেক্ট করলে ঘরে বসে বসে আপনি আপনার ঘরোয়া প্রতিকারের মাধ্যমে অনেক উপকৃত হবেন। অ্যাস্ট্রোপ্যাথি রোগ ব্যাধির জন্য, গৃহস্থের টোটকা, সম্মোহন তন্ত্র এবং বাস্তু মঙ্গল। বাস্তু নিয়ে মানুষের প্রচুর প্রশ্ন, বাস্তুর মধ্যে মানুষ থাকে, সেই বাস্তুতে কিভাবে থাকলে বাস্তুটা পবিত্র থাকে, বাস্তুতে নেগেটিভ এনার্জি দূর হয়ে যায়, পজিটিভ এনার্জির প্রবেশ হয়, এবং বাস্তুতে কারা থাকে? শুধু আপনি থাকেন না, আপনার প্রজন্মও থাকবে, আপনার সন্তান থাকবে। সেই সন্তান বিবাহ হলে আপনারা গত হয়ে গেলে নাতি থাকবে, নাতনি থাকবে,
অতএব বাস্তুটা ভেরি ইম্পর্টেন্ট পার্টস অফ দ্য অ্যাস্ট্রোলজি। বাস্তু দোষ নিবারণের জন্য বিশেষ ক্রিয়া এই কৌশিকী অমাবস্যা। কৌশিকী অমাবস্যা এমন একটি তিথি, এই তিথিতে ষট কর্ম আমার নিজ গৃহ মন্দিরে বামাখালী প্রতিষ্ঠিত, এবং বামাখালীর দুষ্প্রাপ্য, এই দুষ্প্রাপ্য মহামায়ার এই রূপ বামপথ শিবের উপর। কেন? প্রলয় সৃষ্টি স্থিতি যখন চলছিল সেই সময় মহামায়া বামপথ শিবের উপর, সেই জন্য তাকে বলে বামাকালী। হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ নমস্কার, বলছি আমার তারাপুরি থেকে বলছি, বলুন। 26/4/1960। দাঁড়ান, 26/4/1960 সকাল 4টে। সকাল 4টে। কোথায়? সারাফুলিতেই জন্ম? হ্যাঁ হ্যাঁ। কি জানতে চাইছেন? শারীরিক সম্বন্ধে জানতে চাইছি, আর ব্যবসা বাণিজ্য। আচ্ছা, ব্যবসা বাণিজ্যটা আপনার দেওয়ালির পর থেকে বর্তমান যে মন্দা ভাবটা কাটাচ্ছেন বা একটা ডিপ্রেশনে যাচ্ছেন, সেটা আস্তে আস্তে ঠিক হবে। শরীরটা কি কি উৎপাত করছে? শরীরে চোখের প্রবলেম হচ্ছে, আর হচ্ছে হাঁটুর সমস্যা। হ্যাঁ, হাঁটুর সমস্যা করাচ্ছে হচ্ছে শনি, চোখের সমস্যা করাচ্ছে রবি। রবি তুঙ্গ, কিন্তু এই মুহূর্তে রবি শনি দৃষ্ট, চোখটা কিন্তু আপনার অপারেশনের দিকে যাবে, সেই যোগটা আছে, এবং অপারেশনটা করতে বললে করে নেওয়াটাই ভালো। আর এমন একটি যোগ, এই যোগটাকে একটা দৈব প্রতিকার দিয়ে ঠিক করতে হবে, নাহলে এই চোখটা অপারেশনের পরে রিলিফ পাবেন না, আবার চোখটাকে অ্যাটাক করবে। আর এই হাঁটু থেকে পায়ের পাতা যেটা, ওই জায়গাটায় কিন্তু শনির প্রভাবটা অত্যাধিক বেশি। এই দুটো ঠিক করে নিলেই মানসিক বলটা পাবেন, বয়সটা তো বাড়ছে, ওইটা পাবে, শরীরটা ফিট হবে। আর ব্যবসায়িক ব্যাপারে ওই দেওয়ালির পর থেকে, ধরুন ফার্স্ট উইক অফ নভেম্বরের পর থেকে যে মন্দা ভাবটায় থাকছেন তার থেকে অনেক বেটার হবে, এবং 25 সালের জুলাইয়ের পর থেকে ভালো হবে। আগামীকাল শেওড়াফুলি আছে আমার চেম্বার, দুপুর 2টো থেকে 5টা। লাইভ ইন। পারিবারিক স্থিতিটা কেমন থাকবে? পারিবারিক বলতে কার সাথে, মানে সেটা কি কোনো সম্পত্তিজনিত ভাগ, না আপনার স্বামী স্ত্রী সন্তান? সকলেই পারিবারিক। না, পারিবারিক বিষয়টা যে খুব আপনার খারাপ তা নয়, ঠিক আছে। আর আপনার মঙ্গলটার প্রতিকার কিন্তু করতেই হবে। মঙ্গলের অবস্থানটা একদমই ভালো নয়। আর পলা আছে, না না, এই পলা তো থাকবেই, এই ক্ষেত্রে মঙ্গল কেতু যুক্ত, অতএব পলা থাকবেই। আর শনির প্রতিকারটা করতে হবে। হ্যাঁ, আর আপনার মেষ রাশির এই মুহূর্তে যে অবস্থান, সেই অনুযায়ী বললাম। আর যদি সম্ভব হয় একটু সামনাসামনি কনসালটেশন করলে আপনার সমস্যাগুলো এমন কিছু বড় নয়, সেগুলো থেকে আপনি মুক্তি পাবেন, ভালো থাকবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। 2টো ফোন, 2টো প্রশ্ন, জন্ম তারিখ সময় ইংরাজিতে বলা, এবং স্পেসিফিক সমস্যা কথা বলবেন। প্রতিদিনই লাইভ হচ্ছে। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন পণ্ডিতশ্রী অর্পণ সৃষ্টিটি, পেজ পণ্ডিতশ্রী অর্পণ লিংক করে নেবেন। অনুষ্ঠানটা মোবাইলেই দেখতে পারবেন। সবসময় যে অনুষ্ঠানের সামনে আপনি থাকবেন এমন কোনো কথা নেই, কারণ আপনার কর্ম আছে, ব্যস্ততা আছে। গ্রহের প্রতিকার মানেই ইষ্টদেবী, গ্রহের ইষ্টদেবীর প্রতিকার করতে হবে। শনিটা অশুভ, ঘাবড়াবার কিচ্ছু নেই। শনির ইষ্টদেবীকে দক্ষিণাকার। বৃহস্পতি অশুভ, পিত পোকরাজের 70,000, 60,000, 1 লাখ টাকা দাম, পারলেন না নিতে, অর্থনৈতিক সমস্যা আছে, হতেই পারে। তাহলে আপনি কি করবেন? ইষ্টদেবীর কবচ যন্ত্রে যাবেন। বৃহস্পতির ইষ্টদেবী তারামা এবং তারার কবচ যন্ত্র। বুধটা অত্যন্ত যন্ত্রণা আদায়ক, সন্তানের পড়াশোনায় মন নেই, বোধ ডেভেলপমেন্ট করছে না, চঞ্চলতা, বুদ্ধিহীন হয়ে যাচ্ছে, বুদ্ধি নাশ থেকেই সমস্ত অপরাধগুলো আসতে থাকে। সেক্ষেত্রে আপনি ত্রিপুরা সুন্দরীর কবচ যন্ত্র,
সেটা একটা রত্নের থেকে অনেক কম খরচ। হ্যালো হ্যালো হ্যালো, বলুন। হ্যাঁ, আমি জামশেদপুর থেকে বলছি। ডেট অফ বার্থ টাইম, ডেট অফ বার্থ টাইম বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 12ই জানুয়ারি 12ই জানুয়ারি 1981। টাইম 1981। টাইম টাইম সময়? হচ্ছে সন্ধ্যে 7টার সময়। আচ্ছা, সন্ধ্যে 7টা। কোথায়? জামশেদপুর। কি জানতে চাইছেন আপনি? রাজা মাতো ইনি আমার হাজবেন্ড হন। হ্যাঁ, তো এখন ওনার সময় কেমন যাচ্ছে? শনির 7.5 একটা মীন রাশি, শনির 7.5 একটা কুপ্রভাব রয়েছে, কিন্তু সময় খারাপ বলতে আপনাকে স্পেসিফিক বলতে হবে যে ফিনান্সিয়াল ট্রাবল হচ্ছে কি, জব নিয়ে কোনো সমস্যা হচ্ছে কি, শরীর নিয়ে সমস্যা মানে হচ্ছে? শরীর নিয়ে নয় স্যার, মানে হাজবেন্ড ওয়াইফের মধ্যে সমস্যার সৃষ্টি হয়েছে। হ্যাঁ, সেই সমস্যাটা কি ডিভোর্সের দিকে যাচ্ছে? হ্যাঁ, মানে বাড়ি থেকে বার করে দিয়েছে। প্রথম হচ্ছে এটি হাজবেন্ডের চক, মানে শুনুন, ওনার মঙ্গলটা 7th হাউসে তুঙ্গ ক্ষেত্রে বসে আছে, হলো? আচ্ছা। 7th হাউসে তুঙ্গ ক্ষেত্রে মঙ্গল বসে থাকলে কি হয়, ডিভোর্সের সম্ভাবনা, এবং উনি মাঙ্গলিক, তার একটা কুপ্রভাব আছেই এখানে, ঠিক আছে? এখন আপনার প্রশ্নটা কি যে একটি সংসার ভেঙে যাক, এটা তো আমার কাম্য হতে পারে না। তা আপনি, আমিও সেটা চাই না। না, কিন্তু আপনাকে যাতে নেয় তার ব্যবস্থা কিন্তু করা যাবে। দাম্পত্য শান্তিটা ফেরানো দরকার। মঙ্গলটা তুঙ্গ ক্ষেত্রে পাওয়ার আছে, কিন্তু এই জিনিসটি ভালো না এই বয়সে দাঁড়িয়ে। হ্যাঁ, সেই জন্য সংসারটা জোড়ার ব্যবস্থা করতে হবে। সেক্ষেত্রে আপনার রাশিচক্রটা বিচার করতে হবে, আর ওনারটা তো আমি দেখলামই। ঠিক স্যার, আরেকটা জিনিস, মানে উনি না মানে সমস্ত জিনিস ভুল বুঝে যাচ্ছে, মানে ওনার বাবা মার সাথে না, ওনার দুটো করো, একটা 7th মঙ্গল, 2 নম্বর শনির 7.5, 3 নম্বর হচ্ছে বুদ্ধি বিভ্রম হচ্ছে, বুদ্ধি নাশ হচ্ছে। উনি বাবা মা বা পরিবারের সাথে এমন ভাবে যুক্ত হয়ে আপনাকে ভুল বুঝে যাচ্ছে, এবং তৃতীয় ব্যক্তি ওনার কান কথায় একেবারে সংসারটা শেষ করে দিচ্ছে। এই জায়গাটা ঠিক করা যাবে, সুন্দরভাবে যাবে, আপনি আবার মানে সংসারটা সুন্দরভাবে করতে পারবে না। ডিভোর্সের দিকে যাবেন না, এটা অন্যায়, এটা ভালো জিনিস না। সংসার ভাঙার জন্য লোক সংসার করে না। উনি না তৃতীয় ব্যক্তিকে মানে এন্ট্রি করেছেন, যার জন্য এইটা মানে আমি জানি, আমার অনুষ্ঠান যদি আগে দেখে থাকেন দেখবেন তৃতীয় ব্যক্তির প্রবেশে কি হয়, এসব আলোচনা আমি করেছি। আপনার কোনো অসুবিধা নেই, একটু আপনার চার্টটা অনলাইন কনসালটেশন করিয়ে নেবেন। আপনি এখন থাকেন কোথায়? আমি এখন স্যার পুরুলিয়াতে এসেছি, মানে বাপের বাড়িতে। ব্যাস, তাহলে পুরুলিয়া থেকে অনলাইন কনসালটেশন করে নেবেন। রঘুনাথপুরের অর্ধেক লোকই তো আমার ক্লায়েন্ট। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, স্যার আমার তো মানে ঠিক ডেট অফ বার্থটা নেই, ওই জন্য আপনাকে কিচ্ছু করতে হবে না। দুটো হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে ক্লোজার থেকে হোয়াটসঅ্যাপে আপনি পাঠাবেন, হস্তরেখা বিচার হবে, কোনো অসুবিধা তো নেই, কোনো সমস্যা নেই। আরেকটা জিনিস, উনি ছেলেকেও নিজের কাছে রেখে দিয়েছে, আমার সাথে কথাও বলতে। আপনাকে যাতে উনি গ্রহণ করেন, আবার আপনাদের শান্তি হয় পরিবারের, সেইটার প্রতিকার করলেই হয়ে যাবে, এত চিন্তা করার কিচ্ছু নেই। আচ্ছা আচ্ছা, মানে উনি এখন আপাতত কোনো ভুল পদক্ষেপ ওঠাবে না তো? কারণ ও যেভাবে মানে ব্যাপারটা হচ্ছে, যেহেতু ওনার শনির 7.5 প্লাস আপনারও কোনো প্রতিকার নেই, সেহেতু সপ্তমে মঙ্গল আছে, দুম করে একটা ভুল ডিসিশন নিতে পারে সে, যাতে না নেয় তার আর্জেন্ট ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, অনলাইন কনসালটেশনের জন্য আপনি বুকিং নম্বরে ফোন করে অনলাইন কনসালটেশন করে নিতে পারেন, যেহেতু আপনি পুরুলিয়ায় থাকেন, দূরে থাকেন, সবসময় কাছে নেই। আর আপনার দাম্পত্য জীবনটা যাতে সুস্থ হয় তার প্রতিকারের ব্যবস্থা তন্ত্রে অনেকভাবে রয়েছে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আসন্ন কৌশিকী অমাবস্যা, এই অমাবস্যার মহানিশীতে গ্রহ পীড়ায় যারা ভুগছেন, পীড়ার তো শেষ নেই। অর্থনৈতিক পীড়া হতে পারে, কর্ম, বিবাহিত জীবন, সন্তান,
শরীর, এই নিয়েই সংসার। সেই সাংসারিক শান্তি পেতে গেলে প্রারব্ধ ক্ষয়ের ব্যবস্থা করতে হবে। প্রারব্ধ দুটো বিষয়ে ঠিক হয়। কি কি? গ্রহকে শান্ত করতে হয়, এটা দৈব প্রতিকারের মাধ্যমে। আর একটা হচ্ছে অবিরাম ইষ্টমন্ত্র নাম জপ করা শ্বাসে প্রশ্বাসে, আর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ এবং সংকীর্তন। বেশি কিছুর মধ্যে যেতে হবে না। এটা করলেই আপনার কলিকালে ভগবানকে যদি পেতে হয়, তার করুণা পেতে হয়, সেটা নাম জপ বিনা হবে না। এটা কিন্তু জেনে রাখুন আপনি। মানে সে প্রতিকার করুন আর না করুন, প্রতিকারের সাথে অবিরাম নাম জপ। কারণ আপনাকে ভগবানকে ডাকতে হবে। ডাকার প্রসেসটাই অনেকে জানে না। কি ডাকবে, কি বলবে, কিছু বলার দরকার নেই। নাম করলে নাম নামই অভেদ। নাম জীবাত্মা করবে, পরমাত্মার সাথে সংযুক্ত হবে। নাম জীব করে না। দেখেন মালা নিয়ে ঘুরছে, ওটা ভগবান করাচ্ছে। অর্থাৎ ভগবান জীব রূপে, জীবের ভেতরে শিব রূপে নাম করতে থাকে। এটা বুঝতে হবে। সেই জন্য বলছে নামৈব কেবলম। সব সময় নামের স্মরণ করলে গ্রহ পীড়া মানেই প্রারব্ধ। আগের জন্মগুলোতে কি করা হয়েছে সেটা কিন্তু জানা নেই। প্রচুর খুন দর্শন হয়তো করে এ জন্মে জন্মগ্রহণ করেছি। তা সেই যে পাপটা, সেটা ক্ষয় করাবে কে? ভগবানই করাবে। কিভাবে করাবে? গ্রহ পীড়া হলে তাকে শান্ত করতে হবে। এবং গ্রহ শান্তি বিষয়টা রয়েছে, দেখবেন পুরোহিত দর্পণ পঞ্জিকায় দেখবেন। তা গ্রহটা যদি শনি আপনার ডেভিলেটেড হয়, সাড়ে হয়, ধাইয়া হয়, তার ইষ্ট দেবী দক্ষিণা কালী 65% রিলিফ পেয়ে যায়। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন পণ্ডিতশ্রী অর্পণ সৃষ্টি টিভি। শেওড়া ফুলি দুপুর 2টো থেকে 5টা। শুক্র বুধ রবি নিজ গৃহ খড়দহ রহরাতে। বুকিং নম্বরে ফোন করে যেদিন যাবেন তার আগের দিন বুকিং করবেন। ভাগ্য লোক শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে, সন্ধ্যা 6টা থেকে 8টা। প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা। প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা। আর বৃহস্পতিবার শেওড়া ফুল। প্রত্যেক দর্শক বন্ধুদের স্বাগত জানাই। 2টো প্রশ্ন, জন্ম তারিখ সময় ইংরেজিতে বলবেন। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন পণ্ডিতশ্রী অর্পণ সৃষ্টি টিভি। ফেসবুক পেজ পণ্ডিতশ্রী অর্পণ লিংক করে দেবেন। সমস্ত অনুষ্ঠানগুলো দেখতে পারবেন। আগামী আসন্ন কৌশিকী অমাবস্যা আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত, এবং বামাকালীর এই দুষ্প্রাপ্য রূপ দর্শন করুন। এই মহামায়ার এই রূপের পুজো করলে সর্বকিছু ঠিক হয়ে যায় মুহূর্তের মধ্যে। হ্যালো, হ্যাঁ স্যার নমস্কার নেবেন। বলুন। 1995 সাল, দাঁড়ান আর 19 এপ্রিল মাসের 30 তারিখ। এপ্রিলের 3, 1995। টাইম হচ্ছে দুপুরবেলা 1:30টা। কোথায়? হাওড়া। কি জানতে চাইছেন? জানতে চাইছি মানে যে চাকরিটা করতে ওর থেকে আরেকটু বেটারমেন্ট হবে কিনা, আর শরীর স্বাস্থ্য কিরকম যায়। এর আগে একবার বোধহয় ফোন করেছিলেন। বেটারমেন্ট অবশ্যই হবে। সেটা নভেম্বরের পর থেকে যোগটা শুরু, মানে ফেব্রুয়ারি 2025 থেকে যে সংস্থায় করছে তার থেকে আরো বেটার স্যালারি, সেই যোগ ওর আছে। যেহেতু ওর লগ্নের 10মে চন্দ্র, অত্যন্ত ভালো চাকরি আগামী দিনে করবে। কিন্তু মাথায় রাখতে হবে 10ম পতিটা ডেভিলেটেড নিচস্থ, ওই জন্য মনের মতো কর্মটায় সমস্যা হচ্ছে। অতএব মঙ্গলটার প্রতিকার করতে হবে। আমি একটা কথা বলছিলাম যে আপনি বলেছিলেন যে আমি সত্যি কথা বলতে কি আপনার সঙ্গে আমার ফিনান্সিয়াল একটু ট্রাভেলের জন্য আমি যোগাযোগ করতে পারছি না। এরকম কোনো ব্যাপার নেই যে আপনার অর্থ কম আছে বলে আমাকে যোগাযোগ করতে পারবেন না, এরকম আমি বলেছি কোনোদিনও।
অত বছর বলেন, দেওয়ালি কিন্তু আমাদের- না, দেওয়ালি মানে 31শে অক্টোবর এবং নভেম্বর থেকে আপনার ভালো যোগ রয়েছে, কিন্তু মঙ্গলটা তো নিচস্ত, ওটা ঠিক করতে হবে। হ্যাঁ। আর ও যে অন্য সংস্থায় চেষ্টা করছে সেটা কি ভালো হবে? অবশ্যই ভালো হবে। বৃহস্পতি মঙ্গলের প্রতিকার দরকার। আর দ্বিতীয় একটা প্রশ্ন ছিল, আপনি ভুলে গেছেন, শরীর। হ্যাঁ এই মঙ্গল লগ্নে যেহেতু নিচস্ত, সেহেতু আগামী দিনে কিন্তু হাই ব্লাড প্রেশার, পঞ্চমপতি হিসাবে পেটের রোগ, এইসব সমস্যায় ভুগতে পারে, এবং মস্তকে আঘাত, এই জায়গাগুলোকে একবারেই সেই প্রতিকার হয়ে যাবে, ওটা নিয়ে সমস্যা নেই। আজ আপনার অর্থ নেই, কাল আপনার অর্থ ভগবান আমি দেবেন। অবশ্যই একটুখানি টাইম নিচ্ছি, আমি অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ। অবশ্যই। আপনি হাওড়ায় কোথায় থাকেন? আমার একটু বাড়ি হচ্ছে বাগনানে। না কোন অসুবিধা, হাওড়া ময়দানে আমার আছে। হ্যাঁ একদম। সরস্বতী হলের ওখানে তো একদম সরস্বতন, বাগনান থেকে ট্রেন ধরে চলে আসবেন। হ্যাঁ চলে যাব, কিন্তু একটু ফিনান্সিয়াল একটু প্রবলেম। ঠিক আছে, আজকে ফিনান্সিয়াল প্রবলেম আছে, আপনার 2 সপ্তাহ পরে নাও থাকতে পারে, আপনার সমস্যা কাটলেই আপনি আসবেন। ঠিক আছে, লাইভ ইনফোরে প্রত্যেককে স্বাগত। যার অর্থ নেই সে আমার কাছে আসতে পারবে না, এরকম কোনো চিন্তা নেই, আসুক। সমস্যা আছে যেমন সমাধান আছে। আমি কাউকে ভয় দেখাই না, ভয় কাটাবার চেষ্টা করি। অ্যাস্ট্রোলজার হিসাবে জ্যোতিষের কাজ একটা রক্ষা করা, মানুষকে ভয় দেখানো। আপনার 7.5 আছে, কাল সর্প আছে, আছে। আমি অদৃষ্ট নিয়ে এসেছি, আছে, তার জন্য তার প্রতিকারও আছে। এরকম তো নয় যে ওই যোগটা আছে বলে আমি আর কোনো কর্মহীন হয়ে সারা জীবন থাকবো, এরকম ব্যাপার নয়। এটা জ্যোতিষদের, এই জন্য অনুষ্ঠানটা করেছিলাম, জ্যোতিষরা ভয় দেখাতে চায়, কিন্তু কখনোই নয়। যেটা শুভ যেটা অশুভ সেটা দুটোই আলোচনা হবে। সেখান থেকে আপনার সমস্যাগুলো নিয়ে বসে আলোচনা করে, সমস্যা বসলে মিটবেই এমন কোনো কথা নেই। একটু দেরিতে মিটবে, একটু তাড়াতাড়ি মিটবে, এর বাইরে নয়। প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা। যেদিন যেখানে চেম্বার তার আগের দিন বুকিং করবে। শুক্র বুধ রবি নিজ গৃহ মন্দির, শনিবার শোভাবাজার, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। ভালো থাকবেন। ইউটিউব সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ লিংক করবেন। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। দূর আর দূরে নেই